ঘাড়ে চাপিয়ে নির্দ্বিধায় বাড়ি থেকে পালিয়ে গেছে। আসলে কাজের লোক তো, কি আর এক্সপেক্ট করবো? কাজের লোক তো সুযোগে সদ্ব্যবহার করবি, তো পোস্টার দিলে রিধিমা, আমি কিন্তু তোমাকে চুপ করতে বলেছি, আর একটা কথাও নয়। এর ফল কিন্তু ভালো হবে না রিধিমা, আমি তোমাকে ওয়ার্ন করছি, ডোন্ট ডু দিস। কাম ডাউন প্লিজ। তুমি তো জানো অসুস্থ, কি বলে কি করে তার কোনো ঠিক। অনেকদিন হয়েছে, আর নয়। অসুস্থ বলে আমি সবসময় ওকে কনসিডার করতে পারবো না। দিনের পর দিন ওর সবকিছু আমি টলারেট করে যাচ্ছি, সহ্য করছি, কিন্তু আর নয়। মিস চক্রবর্তীর আগেন্স্টে আমি আর একটা কথাও শুনবো না, নট আ সিঙ্গেল ওয়ার্ড। এক সেকেন্ড আমি আরোহীর আগেন্স্টে কোনো কথা বলছি না। আরোহী যে দায়িত্ব জ্ঞানহীনের মতন আরোহীর রেসপন্সিবিলিটি আমাদেরকে দিয়ে পালিয়ে গেল, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার তো ওভারেন্সিস ধরা পড়েছে, এই জন্য আমি হয়তো আর মা হতে পারবো না। আরোকে ভালোবেসে অ্যাডপ্ট করতে পারলে আমার থেকে খুশি পৃথিবীতে কেউ হবে না, কিন্তু তাতে সত্যিটা বদলে যায় না অনি। আরোহী ইরেসপন্সিবল। অবশ্য তুমি তো আরোহীর বিরুদ্ধে কোনো ন্যায্য লজিক্যাল কথা শুনবে না। রিধিমা, লজিকের হিসেব তুমি রেখো না, কোনটা ন্যায্য কোনটা অন্যায্য তার বিচার আমাদের উপর ছেড়ে দাও। সবকিছু তো তুমি একা ডিসাইড করতে পারো না রিধিমা। তখন অ্যাক্সিডেন্টের পর তুমি অনেকগুলো কথা শুনেছো আরোহীকে, যেগুলোর কোনো দরকার ছিল না। তুমি সত্যি অকারণে দোষারোপ করেছো ওকে। কেন করছো? তুমি কতটা চেনো ওকে, কতটা জানো ওর সম্বন্ধে? ও যেভাবে আরুকে প্রোটেক্ট করে, তুমি পারতে কোনোদিন? जो इंसान हर समय सब समय নিজের আগে আরু বেটার কথা ভাবে, ওকে টেক কেয়ার করে, ওকে প্রোটেক্ট করে, তুমি ওই ইনসানকে ওর অ্যাক্সিডেন্টের জন্য দোষী করলে? তোমরা সবাই আমাকে কেন দোষারোপ করছো? আমি কি এমন করেছি? আমি কি ভুল করেছি? দোষটা তো আরোহীর। আরুর অ্যাক্সিডেন্ট হয়েছে আরোহীর জন্য। আরোহী সেটা নিজেও জানে, তাই জন্য বেমালুম চিঠি লিখে পালিয়ে গেছে। নো, উনি নিজের ভুল রিয়েলাইজ করে এই বাড়ি ছেড়ে চলে যাননি। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পেছনে একটাই কারণ, এন্ড দ্যাট ইজ ইউ। তুমি দায়ী এটার পেছনে, তুমি দায়ী এই সবকিছুর জন্য, তুমি দায়ী। হ্যাঁ হ্যাঁ, তুমি দায়ী। যেদিন তুমি এই বাড়িতে ফিরে এসেছো সেদিন থেকে দিনের পর দিন তুমি ওনাকে অপমান করার চেষ্টা করছো। একটা দিনও নয় এরকম যেদিন এই বাড়িতে ফেরার পর একটা নতুন অশান্তি আমি ফেস করিনি। প্রত্যেকটা দিন একটা না একটা নতুন অশান্তি এই বাড়িতে হয়েছে। যে কথাগুলো এই চিঠিতে লিখে গেছেন না উনি, যে উনি যোগ্য স্ত্রী হতে পারেননি, যোগ্য মা হয়ে উঠতে পারেননি, এগুলো একটা ওনার মনের কথা নয়। ইয়েস রিধিমা, এগুলো একটা ওনার মনের কথা নয়, এগুলো তুমি ঢুকিয়েছো। নাও ইউ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আজ যদি মিস চক্রবর্তী এই বাড়িতে না ফেরেন, আমি যদি মিস চক্রবর্তীকে গিয়ে খুঁজে না পাই, তাহলে তুমিও এই বাড়িতে আর থাকবে না। আমি তোমাকে থাকতে দেব না। অলিভিয়া প্লিজ কুল ডাউন, কাম ডাউন ইয়োরসেলফ। না মামুনি, আমি যা বলছি সবটা ভেবে বলছি। আই মিন মাই সেন্স। আর একটা কথা তোমরা সবাই শুনে রাখো, কিন্তু মিস চক্রবর্তী যদি এই বাড়িতে থাকে তাহলে রিধিমা এই বাড়িতে থাকবে। আর যতক্ষণ পর্যন্ত আমি মিস চক্রবর্তীকে খুঁজে না পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত মিস চক্রবর্তী এই বাড়িতে ফিরে না আসছেন, ততক্ষণ পর্যন্ত রিধিমা এই বাড়িতে থাকবে না। অনেক কি বলছিস অনেক? Now listen to me very carefully. Go pack your bags. Go right now and pack your bags. Get ready to leave, Ridhima. একবার ভাবুন তো, আমি যদি না থাকি তাহলে এই বাড়িতে আপনি টিকতে পারবেন তো? তাহলে কি আরোহীকে সরিয়ে দিয়ে আমি সত্যি বড় ভুল করলাম? প্ল্যানটা তো আমার উপরই ব্যাকফায়ার করে গেল। এখন আমি যদি আরোহীর চলে যাওয়ার কারণ হয়ে আবার সবার চোখে ভিলেন হয়ে যাই, তাহলে কোনোদিনই নিজের প্ল্যানে সফল হতে পারবো না। না না না, এই মুহূর্তে আমার উদ্দেশ্য সফল করতেই আমার আরোহীকে দরকার। যেভাবে হোক ওকে আমায় বাড়ি ফিরিয়ে আনতেই হবে। এ কি, সোশ্যাল মিডিয়াতে তো অভিরু বর্মনের কোনো প্রোফাইলই নেই, কোনো ইনফরমেশনই তো পাচ্ছি না। দেখি তো না রেস্টুরেন্টে।
ওনার রেস্টুরেন্ট আর কোম্পানি ডিটেলস আছে ঠিকই, কিন্তু এমন কোনো ইনফরমেশন নেই যার থেকে এটা প্রমাণ করা যায় যে রিধিমার সাথে অভিরূপের যোগাযোগ আছে। কি হবে তাহলে প্রভাসদা? আচ্ছা, একবার যদি অভিরূপকে আমরা খুঁজে পাই না, তাহলে রিধিমার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কিছু জানা যেতে পারে। তুমি কিছু পেলে প্রভাসদা? কিন্তু অভিরূপ বর্মনের সম্পর্কে এভাবে ইনফরমেশন পাওয়াটা কিন্তু বেশ মুশকিল আরোহী, জানো তো। দেখো, ও এখন কোথায় আছে, কি করছে, সে ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। আমরা শুধু জানি যে ও বিদেশে সেটেল করেছে, কিন্তু কোন দেশে বা কোন শহরে আছে সেই ব্যাপারে আমরা একদম ক্লুলেস। ওই যে তোমাকে বলেছিলাম না যে ও বিদেশে চলে যাওয়ার পর আমরা কিছুই জানি না ওর ব্যাপারে, ইনফ্যাক্ট অনিতাও জানে না। আচ্ছা, রিধিমার মা, ওনার কোনো খোঁজ পাওয়া যাবে? উনিও বাইরে সেটেল, কোথায় আছে কেউ জানে না। রিধিমাদি চলে যাওয়ার পর উনি একবার এসেছিলেন ওই রায়চৌধুরী বাড়িতে। যা কিছু হয়েছে তার জন্য অনিদার কাছে ক্ষমা চেয়ে উনি চলে যান। তারপর উনি কোথায় আছেন, কিভাবে আছেন সে ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। নিজের মেয়ে যখন ওনার কোনো খোঁজ রাখার প্রয়োজন বোধ করেনি তখন। আচ্ছা, রিধিমার অসুস্থতা নিয়ে যে ডক্টর ফেক রিপোর্টস বানিয়েছিল তাকে ধরা যায় না? ওকে প্রমাণ হিসাবে তো আমরা ইউজ করতেই পারি। না না, আমি এখানে আসার আগে ওনার কাছে একবার গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি উনি এই শহরে নেই। হয়তো রিধিমা ওনাকে এতটাই ভয় দেখিয়েছে যে উনি শহর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, আর সেই জন্যেই এই মুহূর্তে আমার ওনার কথা শুনে চলা ছাড়া আর সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া এখন উপায় নেই। বাট আরোহী, প্লিজ বি কেয়ারফুল। রিধিমা যে শুধু চালাক তা নয়, শি ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস। আর এই সময় মনে হচ্ছে যে ওর মানসিক ভারসাম্য ঠিক নেই। নিজের কাজ হাসিল করার জন্য যে ও কত দূর যেতে পারে সে তো আমরা শুনলাম। তো যা করবে প্লিজ ভেবে চিন্তে করবে, প্লিজ। এই অনিতা ফোন করছে। আরোহী, আমি লাউডস্পিকার দিচ্ছি। হ্যাঁ অনিতা, বলো। প্রভাস, আমার কথাটা মন দিয়ে শোনো। প্রভাস, মিস চক্রবর্তী বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। প্রভাস, আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, যেসব জায়গা পসিবল সব জায়গায় খুঁজতে হবে। তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো প্রভাস, ফর গড সেক তাড়াতাড়ি চলে এসো। আই নিড ইউ। এই শহর, সারা শহর খুঁজে বেড়াবো আমি যে করেই হোক ওনাকে খুঁজে বের করবোই। আমি ওনাকে খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো, অ্যাট এনি কস্ট। প্রভাস, আই নিড ইউ হেল্প, প্লিজ কাম ফাস্ট, প্লিজ। হ্যাঁ অনিতা, তুমি চিন্তা করো না, আমি আসছি, এক্ষুনি বেরোচ্ছি। নিজের কানেই তো শুনলে আরোহী, তোমাকে খুঁজে না পেয়ে কি অবস্থা হয়েছে ছেলেটার, কতটা কষ্ট পাচ্ছে মানুষটা। আর ওনাকে কষ্ট দেব না প্রভাসদা, এবার আমার ধরা দেওয়ার পালা। The number you are calling is either unreachable or switched off at the moment. ডিসকাস্টিং। আরোহী তো আচ্ছা ফাঁসিয়ে গেল আমাকে। আমি কি করবো এখন? আমারই ভুল। আমি যে তাড়াহুড়ো করেছি, আমি যে কেন ওকে বেরিয়ে যেতে বললাম, কেন মুহূর্তে ওকে বেরিয়ে যেতে বললাম, আমি বুঝতে পারছি না। আমার ভুল হচ্ছে। ওকে কিছুদিন এই বাড়িতে রেখে আমার চোখের সামনে আরেকটু টর্চার করলে ভালো হতো। তো এখন কি করব? আমি তোকে ফোনই পাচ্ছি না। তারপর আমি এত বড় একটা কথা বললো, আরোহী যদি সত্যি বাড়িতে ফিরে না আসে। আমার ভুল। আমি কেন ওকে বেরিয়ে যেতে বললাম? আমি যদি ওকে বেরিয়ে যেতে না বলতাম তাহলে তো পুরো ব্লেমটা আমার উপর আসতো না। ড্যামেজ ইজ ডান রিধিমা, ড্যামেজ ইজ ডান। আই হ্যাভ টু থিঙ্ক সামথিং। কিন্তু আমি কি করব? তাই খুঁজবো আরোহীকে। কিভাবে খুঁজবো? আরোহী যদি বাড়িতে ফিরে না আসে তখন অনেক তো বেরোলো খুঁজতে আরোহীকে, কিন্তু আমি যদি আরোহীকে খুঁজে না পাই তাহলে তো আমায় বেরিয়ে যেতে হবে। আমি কি করব? অনেক
কাকাই পেলে কোথাও খুঁজে পেলে? প্রভাস কোথাও পেলে? না না, শোনো শোনো, আমি বলছি তুমি বরং ওই ডান দিকের গলিটায় একবার দেখো, বুঝেছো তো? হ্যাঁ, আর আমরা এদিকে যাই, কারণ এদিকে বেশ কিছু পার্ক আছে। আরোহী তো আরুকে নিয়ে মাঝে মাঝে যেত, তো দেখি যদি পাই। তুমি গলিটায় যাও। এই ঠাকুরের প্রদীপের তাপ মানুষের মনে দুঃখ, কষ্ট, অন্ধকার সব সরিয়ে আলো ছড়িয়ে দেয়। আমি তো তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আমি মানতামই না তুমি আছো, বিশ্বাসই করতাম না কোনোদিনও যে, কিন্তু মিস চক্রবর্তী আমাকে বুঝিয়েছিল। মিস চক্রবর্তী আমাকে এটা বিশ্বাস করিয়েছিল যে তুমি আছো, আর তুমি আছো বলে আজকে আমরা সবাই ভালো আছি। আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, তুমি যদি থেকে থাকো তাহলে মিস চক্রবর্তীকে আমার কাছে ফিরিয়ে দাও। তোমার পরীক্ষা আজ, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, যদি তুমি মিস চক্রবর্তীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর কোনোদিনও ওনাকে আমার কাছ থেকে দূরে চলে যেতে দেব না। আই প্রমিস, আমি ওনাকে আর কোনোদিনও কষ্ট পেতে দেব না, কোনোদিনও না। আমি ওনাকে আগলে রাখবো, আই সোয়ার। উনি শুধু আরুর যোগ্য মাই নয়, উনি রয় চৌধুরী বাড়ির বউ, উনি আমার স্ত্রী। আমার সব থেকে কাছের মানুষদের মধ্যে উনি একজন। ওনাকে ছাড়া আমি আমার বাকি জীবনটা কাটানোর কথা ভাবতেও পারি না। উনি আমার কাছে ফিরে এলে আমি ওনাকে বোঝাবো, ওনাকে ছাড়া এই জীবনে আমি আর কিচ্ছু চাই না।